এর আগের ভিডিওতে ডিএলএড পার্ট 1 এক্সামের জন্য ইভিএস থেকে প্রথম 5টা ইউনিটের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের সাজেশন দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে বাকি 5টা ইউনিট থেকে 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, ইউনিট 6 এবং 7 এ আছে পরিবেশ বিজ্ঞানের বিষয়বস্তুর বিশ্লেষণ। অর্থাৎ এই দুটো ইউনিটে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত পরিবেশ বইয়ের যে বিষয়গুলো আছে বা যে এককগুলো আছে সেগুলোরই ব্যাখ্যা করা আছে। এখান থেকে খুব একটা কঠিন প্রশ্ন আসে না। এখান থেকে যা প্রশ্ন আসবে সেগুলো খুবই সহজ এবং এগুলো তোমরা আগেও পড়েছো। তো এই দুটো ইউনিট থেকে প্রিভিয়াস 10 ইয়ার্সের মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে সেইগুলো করলেই তোমরা মোটামুটি কমন পাবে। তো দেখো কি কি করবে। নাম্বার 1, সবুজ বিপ্লব কী? নাম্বার 2, দাবানল কাকে বলে? নাম্বার 3, রক্তের দুটি কাজ লিখুন। নাম্বার 4, রক্তের দুটি প্রধান উপকরণের নাম লিখুন। নাম্বার 5, রক্তাল্পতা বা অ্যানিমিয়া কাকে বলে? নাম্বার 6, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কী? নাম্বার 7, অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 8, ক্যাশ মিলন কী? নাম্বার 9, অমাবস্যা ও পূর্ণিমা কিভাবে হয়? নাম্বার 10, জোয়ার ভাটার কারণ কী? নাম্বার 11, বিজ্ঞানের ভাষায় বল এবং কার্য কাকে বলে? নাম্বার 12, মালভূমি ও সমভূমি কাকে বলে? দুটি করে বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 13, আলোর প্রতিফলন এবং প্রতিসরণ কাকে বলে? নাম্বার 14, আলোর প্রতিফলন এবং প্রতিসরণের সূত্রগুলি কী কী? 15, বায়ু দূষণ, জল দূষণ, স্থল দূষণ এবং শব্দ দূষণের সংজ্ঞা দিন। 16, অ্যাসিড বৃষ্টি কাকে বলে? 17, গ্রিনহাউস গ্যাস কাকে বলে? 19, ভারতের জলবায়ুর প্রকৃতি কীরূপ? নাম্বার 20, জীব বৈচিত্র্য কাকে বলে? তো এই দুটো ইউনিট থেকে 2 মার্কসের জন্য এই কোয়েশ্চেনগুলোই করবে। এবং বড় কোয়েশ্চেনে যেগুলো করবে দেখো, নাম্বার 1, তুন্দ্রা শব্দের অর্থ কী? তুন্দ্রা অঞ্চলের ভাগগুলি লিখুন এবং এখানকার উদ্ভিদ ও প্রাণী সম্পদের বিবরণ দিন। নাম্বার 2, জীব বৈচিত্র্যের গুরুত্ব লিখুন এবং জীব বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলি লিখুন। নাম্বার 3, উৎপত্তি অনুসারে পৃথিবীর শিলাসমূহকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? প্রত্যেকটি ভাগ সম্পর্কে লিখুন। নাম্বার 4, বায়ু দূষণ, জল দূষণ এবং স্থল দূষণের কারণ ও ফলাফলগুলি আলোচনা করুন। এই 4টে কোয়েশ্চেনই প্রিভিয়াস 10 ইয়ার্সের মধ্যে বারবার রিপিটে দেওয়া হয়েছিল। এই কোয়েশ্চেনগুলো করলেই আশা করছি এখান থেকে কমন পাবে। এরপর দেখো, ইউনিট 8 আছে সক্রিয় গবেষণা এবং প্রকল্প। এখান থেকে 2 মার্কস এবং বড় কোয়েশ্চেন আলাদা করে দিচ্ছি না, একসাথেই কোয়েশ্চেনটা দিচ্ছি। সক্রিয় গবেষণা কাকে বলে? সক্রিয় গবেষণার স্তরগুলি কী কী? সক্রিয় গবেষণার প্রকৃতি, উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধাগুলি লিখুন। এখান থেকে 2 মার্কসেরও কোয়েশ্চেন আসে, 7 মার্কসেরও কোয়েশ্চেন আসে, আবার 16 মার্কসেরও কোয়েশ্চেন আসে। তাই সক্রিয় গবেষণার প্রকৃতি, বৈশিষ্ট্য, উদ্দেশ্য এবং সুবিধা অসুবিধাগুলো অবশ্যই করবে। এরপর দেখো, 9 নম্বরের ইউনিট আছে পরিবেশ বিজ্ঞানের শিখন অ্যাসেসমেন্ট। এখানেও সেই অ্যাসেসমেন্ট এবং মূল্যায়নের কোয়েশ্চেন, যেগুলো আমি বাংলাতেও দিয়েছি এবং ম্যাথেও দিয়েছি। আগেও বলেছিলাম এই অ্যাসেসমেন্ট এবং মূল্যায়ন চ্যাপ্টারটা সব সাবজেক্টে প্রায় একই, তাই আমি কোয়েশ্চেনগুলো আর রিপিট করছি না। অনেকেই ম্যাথ এবং বাংলার ভিডিওগুলো দেখে নিয়েছো। যারা এখনও দেখোনি তারা সেই ভিডিওগুলো দেখে নাও। সেখানে মূল্যায়ন থেকে যা যা কোয়েশ্চেন আছে এই সাবজেক্টের ক্ষেত্রেও একই কোয়েশ্চেনই হবে। এরপর লাস্ট ইউনিট আছে পরিবেশ বিজ্ঞান শিখনের পাঠ পরিকল্পনা। এখানেও সেম কোয়েশ্চেন, যেগুলো ম্যাথ এবং বাংলাতে আছে। যেমন পাঠ পরিকল্পনা কাকে বলে, পাঠ পরিকল্পনা দুটি সুবিধা লিখুন। অনুপাঠটিকা কাকে বলে, অনুপাঠটিকা দুটি বৈশিষ্ট্য, দুটি সুবিধা লিখুন। এই সেম কোয়েশ্চেন ম্যাথেও আছে, বাংলাতেও আছে, তাই আমি এখানে আর দিলাম না। এবং তোমরা জানো এখান থেকেও বড় কোয়েশ্চেনে 16 মার্কসের জন্য একটা লেসন প্ল্যান করতে হবে। তাই বড় কোয়েশ্চেনে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত পরিবেশ বই থেকে একটা মাইক্রো লেসন প্ল্যান এবং একটা ম্যাক্রো লেসন প্ল্যান করে রাখবে। তো তোমাদের পার্ট 1 এর সাজেশনের এটাই লাস্ট ভিডিও ছিল। সমস্ত সাবজেক্টের ইউনিট ওয়াইজ সাজেশন দেওয়া কমপ্লিট এবং সব সাজেশনের ভিডিওর একটা প্লেলিস্ট করা আছে। যারা এই ভিডিওটা প্রথম দেখছো এবং আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এক্সামের আগে আমি ফাইনাল সাজেশনও দিয়ে দেবো। ফাইনাল সাজেশনের পিডিএফ পেতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।